আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ আসছি আপনাদেরকে নিয়ে একটি ছাগলের ফার্মে। ভাই একটি শৌখিন মানুষ, একটি ছাগলের ফার্ম করেছেন। অত্যন্ত সুন্দর একটি ফার্ম। তাই ভাইয়ের ছাগলের ফার্মটি করতে বেশি সময় লাগেনি। ভাই এই পর্যন্ত আসতে এখন প্রায় 150 ছাগলের পজিশন হয়ে গেছে। ভাই অল্প কিছু ছাগল দিয়ে শুরু করছিলেন। যখন ফার্স্ট আসছিলাম তা প্রায় 6 মাস আগে এই ছাগলের ফার্মে, তখন কেবল 15-16টা ছাগল দিয়ে শুরু করছিল। এর ভিতরে এখন ভাইয়ের ছাগলের ফার্মে অনেক ছাগল হয়ে গেছে। প্রত্যেকটা ব্যবসায়ীর লাভ লোকসান আছে, প্রত্যেকটা ব্যবসায়ী ভালো মন্দ আছে। আর ছাগলের যে কোনো উদ্যোক্তা, যে কোনো করতে হলে কিন্তু আপনাদেরকে আপনার পরিবেশ বুঝতে হবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আমি এখানকার লোকজনের সাথে কথা বলছিলাম। এখানে যে আছে ভাই সাইদ ভাই, উনি দেখাশোনা করে। মালিকরা ওইভাবে আসে না, মালিকরা হয়তো আসা সম্ভব না, কারণ ফার্ম যে করছে তার অনেক ব্যস্ততা থাকে। আর এই ফার্মটির মালিক হচ্ছে রুবেল ভাই। রুবেল ভাইকে আমি ব্যক্তিগতভাবেও চিনি। তিনি মোটামুটি দেশি ছাগল অসুস্থ, বিভিন্ন কারণে বেশি বড় হয় না, সময় দিতে পারে না। যাই হোক, কিংবা ইউটিউব ফেসবুক দেখে নিজেকে স্বপ্ন দেখতেছেন। আপনারা স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু বাস্তব কিন্তু অনেক কঠিন। আপনারা যদি একদম লোকের উপরে নির্ভরশীল হয়ে একটি ফার্ম করেন, তাহলে কিন্তু আপনাদের অভিজ্ঞতা না থাকলে আপনারা কিন্তু ধরা খেয়ে যেতে পারেন। যেমন এই ফার্মটির কথাই বলি, মানে এই ফার্মটি করেছেন নিজের জায়গাতে। খানিকটা অসুস্থ, এখন এখানে এসে যা মায়েদের কথা শুনলাম এবং ছাগলগুলো দেখে খুবই খারাপ লাগছে। ছাগলগুলোর অবস্থা অবশ্যই আসবেন, আপনারা প্রতিবেশী রুগ্ন হয়ে গেছে। বাড়িতে ছাগল আছে মনে হয় খাবার টাবার দেয় না। তাই যেখানে যে আছে ভাই দেখাশোনা করে, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা, এরকম অবস্থা কেন? এর আগে তো ভাই ছিলেন না, কিছুদিন ছিলাম না, অন্য একজন ম্যানেজার রাখছিল দেখাশোনা করার জন্য। সেই অবহেলার কারণে এই অবস্থা হয়েছে। ছাগলগুলোর অবস্থা অত্যন্ত ভয়ানক, মোটামুটি শরীর দুর্বল একদম। অনেক কথা হলো এদের সাথে। আপনারা যারা ছাগল করতে চান তাদের অবশ্যই কিছুটা অভিজ্ঞতা থাকলে ভালো হয়, কারণ অভিজ্ঞতা ছাড়া আপনি হঠাৎ করে প্রাণীকে পালতে গেলে যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে, একদম ইউটিউব ফেসবুক দেখে যদি খালি মনে করেন যে অনেক লাভ, আমার কাছ থেকে খোঁজ নিতে হবে। তাই ভাইকে বললাম যে প্রথমে শুরু করছিলেন কতগুলো দিয়ে, বেতন কেমন দেয়? উনি বললো 63 টাকা। এখন আছে কতটি মতো পড়ে পার ডে 600-700 টাকার মতো। এভাবে 61 টাকা। রুবেল ভাইয়ের ফার্মটি বেশ ক্ষতিগ্রস্তই হচ্ছে। মানে ফার্মটিতে ওইভাবে সময় দেওয়া না পারার কারণে মানে
কতটি ছিল? 80টা? বেশি হওয়ার কারণে ফার্মটি মোটামুটি ক্ষতিগ্রস্তই বলা চলে। আপনারা যারা ফার্ম এই করবেন খাওয়ান কি ঘাস আর কি নিজের খাওয়ান? অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। আর আমার মনে হয় আপনারা অনেক ঘাস, বড় মাপের শুরু না করে সকালে শুরুটা করবেন অল্প আকারে, ছোট আকারে, যা নিজেকে ট্রাই করবেন। অনেক বড় জিনিস ব্যবহার করলেন, অনেক আরো 2বার ঘাস দিবেন। কিছু ব্যবহার করলেন, আর কিন্তু, বিকেলে যদি আপনি, রাত্রে তো খাওয়ান না, বিকেলে লাস্ট ব্যবহার খাবার করেন না কিংবা আপনার কাছে শুট করবেন না, তাহলে কিন্তু আপনি পুরো আসরের পরে টাকাটাই একবার। এটা বিপদে পড়ে যাবেন। আসলে পরে কি ঘাস না ভুসি টুসি? স্বপ্নটা ভেঙে যাবে। আর এখানে ছোট্ট করে একটি ফার্ম দিতে গেলেও আর রাত্রে কোনো ইয়ে নাই না, পরিশ্রম নাই। লাখ 3 টাকার প্রয়োজন হয় সেই ঠেট দিয়ে। আর নিজের জায়গা থাকলে তো ভালো, নাহলে পর একটা জায়গা ভাড়া নিতে হবে, জায়গা করতে হবে। সবচেয়ে বড় কথা, নিজে যদি আপনি উদ্যোক্তা হন, নিজেই যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে ইনশাল্লাহ অসুস্থ না? হয় না লসে যাবেন, আপনি অবশ্যই সফলতা পাবেন, সফল হবেন। সেই জন্য আপনি আগে নিজেকে যদি স্থির করতে পারেন যে না, আমি নিজ হাতেই সময় দিব, নিজেই আমি দেখভাল করব, না আপনার ভিতরে যদি এরকম স্পৃহা থাকে, এরকম মনোবল থাকে, তাহলে হয়তো আপনি ভালো কিছু অবশ্যই করতে পারবেন। হ্যাঁ, এই জন্য ছাগলের ফার্মে আপনারা, ছাগল বলতে কি, আপনার যে কোনো ফার্মে যদি করেন, মনে স্থির করেন, এখানে অনেকেই অনেক ভালো কিছু করছে, যেমন মুরগির ফার্ম করে অনেক ভালো কিছু করছে, অনেকে হাঁসের ফার্ম করে ভালো কিছু করছে। এখানে যারা দেখা যায় যে ভালো কিছু করছে, এর বিপরীত কিন্তু আছে যে অনেক মানুষই ধরা খেয়ে গেছে, অনেক টাকা সব শরীর ক্ষতি হয়ে গেছে। মানে না খাওয়াই যে কারণটা শেষ করে গেলে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। যারা দেখবেন যে নিজেরাই কি বলে ইউটিউব থেকে কিভাবে অন্যভাবে নিজেদেরকে প্রস্তুত করছে, আমরা একটা স্বপ্ন দেখছে, কিন্তু তারা সফলতা হওয়ার এটা যারা গ্রামের মানুষ নিজেরাই এদের জন্য বেটার। আপনি দিন বেড়ে খাওয়াইছে করছে, সেই টাকাটা যদি সেভ হয়, তাহলে কিন্তু অনেক টাকা বছর শেষে অনেক টাকা একটা সেভ হয়। আর আপনি যেভাবে পশুটাকে যত্ন নেবেন, আপনার সন্তানের মতো আপনি টাকার কেনা লোকটা কিন্তু এই ক্ষেত্রে হয় কি, দেখা যায় কি এইসব লোকগুলো করে কি, আপনি যখন ছাগলের জন্য কি আপনার পশু প্রাণীটির জন্য ফার্মের জন্য খাবারের ব্যবস্থা করেন, খাবারের কেনার ব্যবস্থা করেন, সেখানেও ওই লোকগুলো হাত বসায়, ওইখান থেকেও করছে নাকি ভাড়া কত দিবে এরকম কোনো চিন্তা ভাবনা করছে নি? আপনার ওই ছাগলের খাবারের ভিতরে ধ্বংস নিয়ে যায়, যেটা এই ফার্মেও হয়েছে। সময় না দেওয়ায় এবং মালিক নিজেও এখানে ওইভাবে সময় দিতে না পারায় এরকমটি হয়েছে। যাই হোক, আপনারা স্বপ্ন দেখতেছেন এবং বাস্তবায়ন করবেন, তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা নিজেরা সময় দিতে পারবেন, আপনাদের সময় সময় নাই, তাহলে মনে হয় না, কথা ঠিকই বলছেন, 1 লাখ হবে না। আপনারা যারা এই যে কোনো বিষয় তাদের সাথে অবশ্যই পরামর্শ করবেন, তাদের সাথে সহযোগিতা নিতে হবে আপনাকে। তাদের সহযোগিতা ছাড়া একা একা কিছু করতে গেলে অবশ্যই রেজাল্ট ভালো হবে না। বড় ব্যাপার, নিজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো ফার্ম করতে পারবেন। এর জন্য বলবো
আপনারা আরো নিয়ে লোক করে লোক যে এই আসু খেলে ও এক থেকে 4 মাস করে ফলাইবো বুঝেন না সে বিষয়ে না যাওয়া আপনার মাসে 10,000 টাকা দিলে তো মাসে কয় টাকা ইনকাম করবি মিথ্যে যাই হোক যদি না ঠিক আছে আপনার আইডিয়া ঠিক আছে বছরে ছোট আকারের ওই 10-15 হাজার টাকা ঠিক আছে। ছোট আকারে চিন্তা আমরা করলে কিছুই না আমি যদি কথা থাকবে অল্প টাকার উপর দিয়ে এই যে যাবে। ঘর এই ঘরগুলো কারণ ধরেন আপনি একটি shed উনি ভাড়া দেয় কত? shed- উনিও তো মনে হয় shed 10,000 এর করতে বেশি গেলেও, না? না ওনা শুনি লাখ থেকে লাখ টাকা 2 নিচে? টাকা রুবেল লাগবে। আছে না হ্যাঁ, রুবেল এখানে- বুনা বানাইলে জায়গা রাখেন রুবেল বুন ছোট মারা করে করে করতে গেলেও আহ, সেটা টাকা যে কিন্তু থাকে। আপনি যদি এক সময় আমার ফেল মনে করেন বানায়। তাহলে কিন্তু একটা হ্যাঁ কিছু মাই দাম লস পাবেন। চললো। আর রুবেল লোক আর এই হাসনা ব্যাপারে আপনার চিন্তা করেই করতে হবে। আর ছাগলের যদি রোগ বালাই হয় তাহলে কিন্তু বড় বিপদ, পুরো টাকাটাই মাটি। হ্যাঁ, এই ক্ষেত্রে অভিজ্ঞতার দিকে আমরা গুরুত্ব দিই। আপনারা অভিজ্ঞতার সাথেই কাজ করবেন। অন্যের বুদ্ধিতে, গ্রাম দেশে একটি কথা আছে, অন্যের বুদ্ধিতে ফকির হওয়া চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এতে তৃপ্তি পাবেন যে না আমার বুদ্ধিতে আমি করছি, আফসোস থাকবে না। তাই বলবো আপনারা যারা স্বপ্ন দেখতেছেন অবশ্যই ছাগলের একটি ব্যবসা ভালো স্বপ্ন কাজ, করে করতে পারলে অবশ্যই লাভ আছে। অনেকেই সফল হয়েছে। আবার অপরিক তবে মনে হয় যে নিজেরটা নিজে করা পারলেই ভালো। হয়েছে। ব্যর্থ হওয়ার কারণগুলো হচ্ছে এরকমই যে এরা হচ্ছে শৌখিন মানুষ, এদের অনেক কাজ কাম থাকে, অনেক কিছুই থাকে, এরা ওইভাবে সময় দিতে পারে না, সময় দেয় না। এরা আবেগের বশত হয়ে শৌখিনতার বশে এরা এরকম করে ফেলে। আর যে কোনো ব্যাপারে বোঝার জন্য একটু সময় লাগে। সময় ছাড়া কিন্তু আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু হবে না। এখানে যেটা আসবে সেটা করতে হবে এর জন্য সময় দেবেন ডাক্তারদের এবং অভিজ্ঞতা অর্জন করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো অপশন নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে ফলো দিবেন, যাতে যে নতুন অবস্থা নতুন শরীরে। ভিডিও পেতে পারেন। আর যে কোনো পরামর্শের জন্য, যে কোনো ব্যাপারে আপনারা যদি আমাকে আমাদের সহযোগিতা চ্যানেলে সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা সহযোগিতা পাবেন, পরামর্শ পাবেন, আপনাদের যে কোনোভাবে হেল্প করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন। না না এই বাচ্চা পছন্দ দেখা যাচ্ছে সব রুগা। পয়সা পাবেন না যার কাছে গেছো এরা এখন তো শরীর না থাকলে তারা ভালো না। এই যে ছাগলটা কিনছিল 16,000 দেয় ওই জোরে না যখন আসলে তাজা আমাদের স্বাস্থ্যটা খুব সুন্দর ছিল। ওরা তো যে কালা দুটো বাচ্চা ছিল যেটা আছে আমি গেছে এই 3 মাসের মধ্যে খামার শেষ করতে গেছে। তা আপনি চলে গেছিলেন কে? আমি চলে কষ্ট হয় নাই নাকি? তাকে ভালো লাগে নাই, হ্যাঁ তারা ছাড়িয়ে দিচ্ছে নিজেরা নিজে ইচ্ছে করে আমার। তাতে মনে হয় যে সব কিছু মিলে 5-7 লাখ টাকা ধরা হয়ে গেছে। বেশি খাইছে বেশি বেশি ধরলি ঘরগুলো পয়লা করছে পয়সা খরচ করে, ওই যে বাউন্ডারিগুলো করছে, এই টিনে বেড়া করে দিচ্ছে, সব নগদ পয়সা দিয়ে কিনে করছে এগুলো। এগুলো ধরা না, আবার এগুলো আরেকবার ধরা না, আরেকবার তো কবে জায়গাটা উন্নতি হয়েছে। এখন এই জায়গাটা পজিশন ডক করছে, যেমন 4 লাখ দাম হচ্ছে জমিন থেকে, শতাংশ 4 লাখ দাম করছে, তারা 5 লাখের আশায় বসে আছে। 5 লাখ টাকা 50 বেশি লাগবে, এই যদি লস না, একটু দাম আছে একদিক। এই যে জমি কিনা তো কম দামে। হ্যাঁ হ্যাঁ ছাগলের ঘরটা একটু দেখে আসছি না।